5 তারিখের পরে আমি নেতাদের সাথে আলোচনা করে এবং কামালের সাথে আলোচনা করে আমি কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিয়েছি। ব্যবসা করতেছিলাম। তো কামাল ভাই নিজেই বলছে যে তুমি ব্যবসাগুলা এগুলা করো, তোমরা গিয়ে এগুলা নিজেরা বুঝে নাও। পরে আমি কেবল ব্যবসার জসিমের সাথে বড় বাড়ির ডিড করছি। আমার ডিডের কপি আছে, এই যে বৈধ কপি, ফটো কপিটা আমার কাছে অরিজিনালটা আছে। তো উনি আবার কিছুদিন পরে জসিমকে ফোন করে না করে দিছে যে ওনারা ডিড দিও না। তো আমার 2টা ডিড করছি, 2 সাইডের, একটা ডিড দিছে, একটা ডিড দেয় নাই। একই দিনে 2টা ডিড সিগনেচার করা হয়েছে। 5 তারিখের পরে আমি আমাদের লুনা কমপ্লেক্সের ভিতরে পদ্মা শীতল আরবার একটা ফ্যাক্টরি আছে, ওইটাতে আমি কন্ডিশন দিলাম। মালিকের সাথে দেখা করে কথা বললা, কন্ডিশন দেওয়ার পর মালিক আমাকে ওই ফ্যাক্টরির মালটা দিল। এই যে এই কন্ডিশনের ভিত্তিতে উনি আমাকে মালটা দিছে। আমি মালটা দীর্ঘ 5-7 মাস আনছি, 8-9 মাস আনছি। যে আমাদের এই যে গেট পাস, আমার বাউসার গেট পাস। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর অটল ছিলাম। আমি আমার মনোনয়নপত্র উঠে নিয়ে আসছি। ওই সময় উনি বলতে থাকি মনির নির্বাচন করে দেওয়ার জন্য। মনির ওনার ভাগিনা। আমি কেন মনির নির্বাচন করলাম না, উনি এই জন্য আমার সাথে এগুলো করছে। ওইটাও আমি যে মনোনয়নপত্র উঠে নিয়ে আসছি, ওই কপি আমার কাছে আছে। এবং উনি আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি, ওনার ভাই বাইস্তা, ওনার বংশ বলে দিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি। আমার ডিশের লাইন ওনার বাইস্তায় দখল করে নিয়ে চলে গেছে। আমার অফিস থেকে ডিশের অফিস সেটার সব তার বাসায় নিয়ে গেছে জোরপূর্বক। ওটা আমি থানায় অভিযোগ করছি, অভিযোগের কপি আছে, হ্যাঁ সব আছে। যে ওনায় আমার কাছ থেকে জোরপূর্বক মাল নিছে, ফ্যাক্টরিতে ভয়ভীতি দেখায়, মালিকরে ভয়ভীতি দেখাইছে। আওয়ামী লীগের এবং মনির হাজির সাথে যে লোকগুলা ছিল, ওই লোকগুলা, ওই ছবিগুলো আমার কাছে আছে, সব একেবারে আপ টু ডেট যা আছে। মনির হাজির আওয়ামী লীগের সাথে যারা লিয়াজু করে এই পর্যন্ত, যারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন কমিটি প্রোগ্রামে, মিটিং মিছিলে যাওয়া তো দূরের কথা, নাম শুনলেই ভয় পাইতো যে যাব। ওই লোকগুলা কামাল ভাই তাদেরকে দিয়া ওই আমার ফ্যাক্টরিতে পাঠাইয়া, তারা আমার ফ্যাক্টরিতে বাধা দেয়। আমার বড়া মাল আমার লেবার দিয়ে ভরছি, আমার বস্তা টস্তা দিয়ে ভরছি, ওই মালগুলো ওনারা নিয়ে গেছে। আমার কথা হইতেছে, আমি খুব আতঙ্কে আছি ভাই। মিডিয়া এবং সাংবাদিক ভাইদেরকে আমি বলতে চাই, আমি আমার কেন্দ্রীয় নেতাদেরকে বলতে চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। কেন্দ্রের নির্দেশ মোতাবেক সাংগঠনিক যা নির্দেশ কেন্দ্র থেকে দিবে, আমি ওটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আমি 5 তারিখের পরে কেন কামাল মিয়া বহিষ্কার হওয়ার পরে তার কথা কেন মানতাছি না, কেন শুনতাছি না, এর উপরে ভিত্তি করে সে তারা যার সাথে যায় তাদেরকে নিয়ে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য সে নিয়ে গেছে। আমাদের নেতাদের, সেন্ট্রাল নেতাদের সিদ্ধান্ত, বহিষ্কৃত নেতাদের সাথে চলাফেরা, উঠা বসা, সাংগঠনিক কোনো আলোচনা করা যাবে না। আমি ওনার সাথে এগুলো করতেছি না, ওনার মিটিং মিছিল আমি যাইতেছি না, বিদায় উনি আমার এই ব্যবসা বাণিজ্যগুলা উনি জোরপূর্বক নিয়ে গেছে।